বাম হস্তে বাঁধাকপিখানা ধরিয়া ছুরি দিয়ে শক্ত মোটা গোড়াখানি দিচ্ছি কাটিয়া। ঘন সবুজ যে পাতাগুলি, কেটে ফেলে দাও সেগুলি। এইবারে অর্ধেক করিয়া নাও কাটিয়া। আরে আরে, যাচ্ছেন কোথায় গুটি গুটি? প্লিজ রেসিপিটি পুরোটা দেখে তবেই বলবেন কাটি। এইভাবে বাঁধাকপি একবার বানালে এটাই খাবেন মাছ মাংস ফেলে। বাঁধাকপির টুকরোটি বাম হস্তে ধরিয়া ছুরি দিয়ে ঝিরিঝিরি করিয়া নাও তবে কাটিয়া। হয়ে গেলে কুচনো, চালু করুন জল দিয়ে চান করানো। অতঃপর জলটি ঝরাইয়া অন্য একটি পাত্রে দিন রাখিয়া। এবারে আয় তোমা আলু চন্দ্রমুখী, তোকে পেলেই হবে বাঁধাকপি বেটা খুব সুখী। ছুরি বাবুকে দিয়া ডুমুডামা করে নিন কাটিয়া। অতঃপর উনুনে কিংবা গ্যাসে বসিয়ে কড়াইটি দিয়ে দাও 2 টেবিল চামচ সর্ষের তেলটি। তেলের ওপরে একে একে দিচ্ছি দিয়ে 1 চিমটি জিরা, 1টি লাল লঙ্কা ছিঁড়া, 2টি ছোট্ট দালচিনির টুকরা, 4টি লবঙ্গ লতিকা এবং 4টি মুখ ফাটা ছোট এলাচ দাও আনিয়া। অতঃপর 1টি তেজপাতা দাও ছিঁড়িয়া। যাও বাবা সকল, কড়াইয়ের তেলে নেমে যাও, ভালো করে সুগন্ধটি ছড়াও। 1/2 চা চামচ দিয়ে চিনি চালু করে দাও খুন্তির খন্তানি। বেশ কিছুক্ষণ ধরে নাড়ানাড়িটি করে যখন চিনি সুন্দরী হইবেন ব্রাউন, তখনই থেতো করা রসুন দিয়া দিন। হয়ে গেলে ভাজা ভাজা রসুন, ওগো পেঁয়াজের কুচি, এবারে আপনি আসুন। মিনিট 3 নাড়ানাড়িটি করে পেঁয়াজ বেটারা ছেঁকা টেকা খেয়ে লালচে সোনালি ছোপ ধরাবে সারা গায়ে, তখন আয় রে টমাটম সোনা, কড়াইতে তাড়াতাড়ি নেমে জানা। 1 টেবিল চামচ আদা বাটা দিল ঝাঁপ, তাই দেখে বলে হলুদের গুঁড়ি, আরে বাপ! 1 চা চামচ লঙ্কার গুঁড়ি এলো পিছে, 2টি চেরা কাঁচা লঙ্কা এলো নেচে নেচে। তবে আর কি, খুন্তিটি দিয়ে লো ফ্লেমে চালু করুন রাম ঠেঙানো, তবেই তো মশলাটা দারুণভাবে হবে কষানো। এই মশলাটা কষানো হতে থাক, ততক্ষণ আলুর টুকরোদের ভেজে নেওয়া যাক। একটি প্যান দিচ্ছি বসিয়ে, 1 চা চামচ সর্ষের তেলও দিচ্ছি দিয়ে লবণ 1 চিমটি। এবারে এসো গো আলু সোনা গুটি গুটি, দাও দিয়ে অল্প হলুদের গুঁড়ো। ব্যাস ব্যাস, এবার খুন্তিটি দিয়ে বেশটি করে নাড়ো। 1 মিনিটের মতো নাড়ানাড়ি করে চাপা দিয়ে ঢাকনা। আলু বাবুকে করে নাও ভালোভাবে রান্না। এবারে আসুন মশলা বেটাকে একবার দেখি। এ বেটারা একটু জল চাইছে নাকি, নইলে যদি ধরে যায় কড়াতে, তাই দিচ্ছি অল্প জল মশলাতে। আভি লবণ বাবুকে বুলাইয়ে। এবারে ঢাকনা চাপা দিয়ে মশলাটা নিশ্চিন্তে নিন কষিয়ে। এবারে আলুবাবুর কাছে আসুন, এতক্ষণে এরাও লালচে হয়েছে দেখুন। ব্যাস ব্যাস, তুলে নিন প্লেটে। এতক্ষণে মশলাটাও কষানো হয়েছে বটে। ভাজা আলুদের দিন মশলাটির উপরে। বাঁধাকপি বাবু আইলেন এরপরে। সবাইকে ঝাঁকানাকা নাচিয়ে দাও নাচ, খুন্তি বেটা করছে খুব কাজ। 1 মুঠো ছাড়ানো মটরশুঁটি চলে এলো গুটি গুটি। খুন্তিটি দিয়ে বেশটি করে সবাইকে দিন উথল পুথল করে। মিনিট 3-4 ধরে নাচানাচিটি করে যখন বাঁধাকপি পড়েছে নেতিয়ে, তখন ঢাকনাটি দিন চাপিয়ে। মিনিট 10 পরে ঢাকনা খুলে চেকিং, সবাই নরম হয়ে মজিং। সবাই মিলেমিশে একেবারে একাকার। এবারে মিষ্টি মুখ করানো দরকার। কিছু ধনেপাতাও কুচনো দিচ্ছি ছড়িয়ে, 1টা কাঁচা লঙ্কার কুচি দিচ্ছি দিয়ে। লবণটা একবার করে নিন চেক, আছেন তো ঠিকঠাক? বাবা, বাঁধাকপি চাইছে আরও একটু লবণ। তবে আর কি,
পরিমাণ মতো দেন। 1 মিনিটের মতো করে নাড়ানাড়ি, উপরে ছড়ান গরম মশলার গুঁড়ি। অতঃপর গ্যাসটি বন্ধ করিয়া কিছুক্ষণ বাঁধাকপিকে স্ট্যান্ডিংয়ে রাখিয়া রন্ধন হইল সমাপ্ত। নিয়ে গরম ভাতের পাতে অথবা রুটি পরোটার সাথে দক্ষিণ হস্ত হয়ে যাক ব্যস্ত। বাই দা ওয়ে, আমি শ্রাবন্তী, আর তোমরা দেখছিলে কিচেন ক্যানভাস। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।